টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই। পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্নও পূরণ করা যায়। টাকাবিহীন এসবের কিছুই হয় না। আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যিই অসহায়, আসলেই তাদের কোনো সৌন্দর্য নেই। আর নারীর হলো রূপ। রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে, আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসে, ফেসবুক নিউজ ফিডে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খোঁজে। এটাই কিন্তু ধ্রুব সত্যি। টাকাবিহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না। এরা সবসময় বেশ হাসি খুশি থাকে। এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। প্রচণ্ড মন খারাপ হলে তাদের সাথে একটু কথা বললেই আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে। হ্যাঁ, তাদের মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না। আপনি যেমন মন খারাপ হলে কান্না করতে পারেন, তারা প্রচণ্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না। কারো কাছে বলতেও পারে না আমার ভেতরটা ভেঙে চলে যাচ্ছে। যার মন খারাপ হলে নির্দ্বিধায় মন খারাপের কারণগুলো কারো কাছে বলে ফেলতে পারে, কিংবা ইচ্ছেমতো হৃদয় উজাড় করে কাঁদতে পারে, তাদের মন খারাপ অনেকটাই কমে যায়। আর যে মানুষগুলো প্রচণ্ড মন খারাপ হলে কাউকে কিছু বলতে পারে না, খুব করে চাইলেও কান্না করতে পারে না, তাদের তীব্র যন্ত্রণা হয়। বুকের ভেতর সেই কষ্টগুলো শক্ত হয়ে জমাট বাঁধতে থাকে। বুকটা তীব্র যন্ত্রণায় ভারী হয়ে আসে, ভেতরটা ভেঙে চলে যায়। অথচ দেখবেন তারপরও এরা সবসময় হাসি খুশি। দেখলে মনে হয় কোথাও যেন এতটুকু দুঃখ নেই। আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ বিলাস করতে পাঠায় না। কেউ কেউ প্রচণ্ড কষ্ট থেকেও হাসতে পারার নিদারুণ এক প্রতিভা নিয়ে জন্মায়। তাদের কষ্ট হয় কিন্তু দুঃখ বিলাস করে না, করতে চায়ও না। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন, দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে উঠে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে তা করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। কাঁটা বিঁধলে বের করা যায়, কথা বিঁধলে বের করা যায় না। শরীরের কষ্টে ঔষধ নিয়ে যায়, মনের কষ্টে আপনজনকে লাগে। প্রতিষ্ঠিত হলে সবাই তোমার পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ তোমাকে সাহায্য করবে না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এমন একটা সময় পার করছি, যে যাই করি না কেন কেমন যেন সব কিছুতে একটা গণ্ডগোল লেগে যায়। হাসলেও সমস্যা, কাঁদলেও সমস্যা, ভালো কিছু করলেও দোষ, খারাপ কিছু করলেও দোষ, খেতে বসতে ঘুমোতে, মানে সব কিছুতেই যেন সমস্যা আর সমস্যা। কোনো কিছুই যেন ঠিক মতো হচ্ছে না। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ। তারপর হুট করে আবার মনে পড়বে, মনে তাকে পড়বেই। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা, তাই না? জীবনে আনন্দ যেন হারিয়ে যাচ্ছে। বাস্তবতা, অভাব, শূন্যতা সব কিছুর সাথেই মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। নিজেকে ভালোবাসতে শেখো। তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো, সামলে নিতে পারো। এটাই কিন্তু ম্যাচিউরিটি, এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করতে হয়। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চি জায়গাও ছাড় দেবে না। এই পৃথিবী বড়ই স্বার্থপর। পৃথিবী কাউকে সুযোগ দেয় না, সুযোগ নিজেকেই করে নিতে হয়। শৈশব প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে। একটা সময়ের পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না। আমাকে কে কী দিল, আমার জন্য কে কী করলো, এসব ভেবে মন খারাপ করতে ইচ্ছা করে না। সব কিছুকেই কেমন জানি স্বাভাবিক মনে হয়। মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন তত বেশি আপনি
ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন, দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে গেছে। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে সুখী, যাদের জীবনে চাহিদা খুব কম, যারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। ওয়ারেন বাফেট এর অসাধারণ উক্তি, উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না, বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন। খরচ, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পর যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর অবশিষ্ট থাকে তা খরচ করুন। ঝুঁকি, আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপতে পারবেন না। বিনিয়োগ, কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। প্রত্যাশা, সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকেদের থেকে আশা করবেন না। জীবনটা অর্থহীন নয়, জীবনে খুব সুন্দর একটা অর্থ আছে, সব কিছুর পরও জীবন সুন্দর। জীবনে আনন্দ আছে, বেঁচে থাকার অজস্র কারণ আছে, হাজারো আনন্দের মুহূর্ত আছে, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। আমাদের জীবনে বলার মতো মানুষ অনেক থাকে, কিন্তু কেউ শুনতে চায় না। উপদেশ দেওয়ার মানুষ অভাব নেই, কিন্তু পাশে থাকে না কেউ। কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। তার কাছ থেকে দূরে সরে আসো, তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে। তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয়। আমরা বৃথাই একে অপরের সঙ্গে শত্রুতা করি। আমাদের প্রকৃত শত্রু হচ্ছে দারিদ্রতা ও রোগ ব্যাধি। নারীর মস্তিষ্কে নীরবে তৈরি হওয়া প্রতিশোধ কিন্তু পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ ভয়াবহ। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর লাইক কমেন্ট করে জানান আমাদের কেমন লাগলো। ধন্যবাদ।